দেখুন, প্যানিক অ্যাটাক এমন একটা অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম। সেই সময় যেটা শুরু হয় সেটা হচ্ছে হঠাৎ করে বুক ধড়ফড়, কোনো রকমের শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, হাত কাঁপা, ঘেমে যাওয়া। বেশিরভাগ পেশেন্ট অ্যাকচুয়ালি এমার্জেন্সিতে যান বা আমাদের কাছে আসেন এটা ভেবে যে অ্যাকচুয়ালি তার হার্ট অ্যাটাক হয়েছে। দেখুন, শুধুমাত্র ভয় পাওয়াটা প্যানিক অ্যাটাকের মধ্যে পড়ে বলা হয়, শুধু ভয় পাওয়া বা অস্বস্তি হওয়াটা প্যানিক অ্যাটাক না। নমস্কার, উপকার থেকে আমি সুমিতা মল্লিক। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আবারও আমরা চলে এসেছি আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কনসালট্যান্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি। নমস্কার আপনাদের সবাইকে, আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য। আমি ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি, আমি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, কলকাতায়। আমি এখানে 2022 থেকে রয়েছি। এর আগে আমি প্রায় বছর 10 ছিলাম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, নিমহান্স, ব্যাঙ্গালোরে। আমার মূলত স্পেশালিটির বিষয় হলো ওল্ড এজ সাইকিয়াট্রি বা জিরিয়াট্রিক সাইকিয়াট্রি বা বয়স্ক মানুষদের নানাবিধ মানসিক সমস্যা, ভুলে যাওয়ার প্রবলেম, ডিমেনশিয়া, অ্যালজাইমার্স রিলেটেড প্রবলেমস এবং সেক্সুয়াল মেডিসিন। থ্যাংক ইউ। আজ আমরা আলোচনা করব প্যানিক অ্যাটাক নিয়ে। স্যার, আমি হার্ট অ্যাটাক শুনেছি, বাট প্যানিক অ্যাটাক এটা প্রায় এখন শোনা যাচ্ছে, এটা কি? হ্যাঁ, দেখুন, প্যানিক অ্যাটাক এমন একটা অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম যেটা প্রায়ই দেখা যায়, মানে খুব কমন একটা সমস্যা বলতে পারেন, এবং প্রত্যেক দিন আমরা দেখি যে পেশেন্ট এই সমস্যাটা নিয়ে এসেছেন। খুব সহজভাবে বলি, ধরুন আপনার বাড়িতে একটা ফায়ার অ্যালার্ম আছে, আগুন লাগলে সেটা বাজার কথা, এবং স্বাভাবিকভাবেই তখন আপনাদের একটা বেরিয়ে যেতে হবে বা সেরকম একটা অ্যাকশন নিতে হবে। ধরুন আগুন লাগেনি, তবুও অ্যালার্মটা বাজতে শুরু করলো মাঝরাত, তখন কি হবে? একটা ক্যাওস, একটা চারদিকে ছোটাছুটি, একটা অশান্তি, অ্যাংজাইটি। এবার প্যানিক অ্যাটাক হলো এক্স্যাক্টলি সেরম জিনিস। আমাদের শরীরের একটা অ্যাংজাইটি মেকানিজম থাকে। অ্যাংজাইটি কিন্তু প্রবলেমের নয়, খুব স্বাভাবিক কারণে অ্যাংজাইটি হয়। পরীক্ষার আগে, ইন্টারভিউ এর আগে, আমার যদি একটা ফ্লাইট থাকে ঠিক সময় পৌঁছতে হবে, আমার কোনো কাজের একটা ডেডলাইন আছে, আমার যদি অ্যাংজাইটি না হয় শরীরে, আমি সেটা করতে পারবো না। কিন্তু যখন সেই অ্যাংজাইটিটা কোনো কারণ ছাড়া হয়, তখন প্রবলেম হয়, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। কোনো হয়তো কারণ, খুব সামান্য কারণ যেটায় তেমন অ্যাংজাইটি হওয়ার নয়, অথবা কোনো কারণই নেই, সেই সময় যেটা শুরু হয় সেটা হচ্ছে হঠাৎ করে বুক ধড়ফড়, প্রচন্ড শ্বাসকষ্ট, এই মনে হচ্ছে যেন কেউ গলা টিপে আমাকে মেরে দেবে, এই বোধহয় মরে যাব, যেটাকে বলা হয় সেন্স অফ ইম্পেন্ডিং ডুম। ঘুম না হতে পারা, মানে ঘুম না আসা, আর প্রচন্ড রকমের শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, হাত কাঁপা, ঘেমে যাওয়া। কিছুক্ষণের জন্য আপনি যে বললেন হার্ট অ্যাটাক, বেশিরভাগ পেশেন্ট অ্যাকচুয়ালি এমার্জেন্সিতে যান বা আমাদের কাছে আসেন এটা ভেবে যে অ্যাকচুয়ালি তার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু দেখা যায় যে না, সমস্ত টেস্ট করে হার্টের কোনো সমস্যা নেই, ফুসফুসের কোনো প্রবলেম নেই, মাথার কোনো প্রবলেম নেই, এটা অ্যাংজাইটি থেকে হচ্ছে। এবং বিশেষ করে যাদের অলরেডি অ্যাংজাইটির প্রবণতা বেশি, ঘুম দীর্ঘদিন ধরে হচ্ছে না, অবসাদে ভুগছেন, অপুষ্ট বা নিউট্রিশন যথেষ্ট নেই, বা ধরুন প্রচুর স্ট্রেসে আছেন, তাদের এই প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যখন আপাত দৃষ্টিতে কোনো কারণ ছাড়াই বারবার কোনো মানুষের প্যানিক অ্যাটাক হতে থাকে কোনো কারণ ছাড়া, সেটাকে প্যানিক ডিসঅর্ডার বলে, এবং সেটা এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা ট্রিটমেন্ট প্রয়োজন। নইলে এই প্যানিক অ্যাটাক কিন্তু এতটা মারাত্মক হয়ে যেতে পারে যে মানুষ তখন অজ্ঞান হয়ে যেতে পারে বা কোল্যাপস করতে পারে ভয়ে। বিশেষ করে অনেকের বদ্ধ জায়গা, ভিড়, ট্রাভেল করার সময়, মানে ধরুন ফ্লাইট টেক অফ করার সময় বা ফ্লাইটে, এবং বিশেষ করে যখন কোনো মানে ধরুন কোনো সোশ্যাল পারফরমেন্স বা কোনো পরীক্ষা, এক্সাম, ইন্টারভিউ, এনিথিং, সেই সময়ও প্যানিক অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি। প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক এক ধরনের মানসিক সমস্যা, এবং এটার প্রম্পট ট্রিটমেন্ট প্রয়োজন। স্যার, আমার যেমন হয়, মানে অন্ধকারে হয়তো আমি আছি, আমার তখন প্রচুর কষ্ট হয়, মানে কিরকম দম বন্ধ হয়ে যায়, প্রচুর এরকম হয়। এটা কি কোনোভাবে প্যানিক অ্যাটাকের লক্ষণ? দেখুন, শুধুমাত্র ভয় পাওয়াটা প্যানিক অ্যাটাকের মধ্যে পড়ে না, কিন্তু হ্যাঁ, মানে অনেকেরই কিন্তু অন্ধকার বা আঁধারে বা বদ্ধ জায়গায় এরকম প্রবলেম হতে পারে। কিন্তু যদি সেটা বেশ কিছুক্ষণ চলে, প্রচন্ড আকার ধারণ করে, বুক ধড়ফড় এবং শ্বাসকষ্ট সমস্যা দেখা যায়, তখনই সেটাকে প্যানিক অ্যাটাক বলা হয়। শুধু ভয় পাওয়া বা অস্বস্তি হওয়াটা প্যানিক অ্যাটাক নয়। এটা কি কোনোভাবে মানে মারাত্মক ঝুঁকি, মানে এর কারণে কি কোনো রকম মৃত্যু হতে পারে? না,
এইটা সমস্ত যারা দেখছেন তাদের জানানো খুব জরুরি। প্যানিক অ্যাটাকে মনে হয় আপনি মরে যাবেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্যানিক অ্যাটাকে কোনো ফেটালিটি বা মৃত্যু বা ভয়ঙ্কর কিছু হয় না। কিন্তু যখন আপনার প্যানিক অ্যাটাকটা হচ্ছে তখন কিন্তু এই লজিকটা আপনি বুঝবেন না। তখন আপনার মনে হবেই যে আমার হার্টে কিছু হয়েছে, আমি কিছুক্ষণের মধ্যে মরে যাব। কিন্তু এইটা সব্বাইকে বলে রাখি, যদি কারোর এইরকম হয় সেটা থেকে কোনো মানুষ মারা যায় না, কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় না। হ্যাঁ, আপনি তো তখন বুঝতে পারবেন না, তো যদি এরকম হয় সেটাকে ফেলে না রেখে আপনার ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট যাকেই বলুন সেটা তাড়াতাড়ি দেখানো খুব জরুরি। এবং অনেক সময় একটা এমার্জেন্সি ওষুধ হয় যেটা আমরা দিই, যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে যদি এরকম প্যানিক অ্যাটাক শুরু হয়, ডিলে না করে সেই এমার্জেন্সি মেডিসিনটা নিলে 5 মিনিটের মধ্যে কিন্তু প্যানিক অ্যাটাক পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এবার ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনার সত্যি প্যানিক অ্যাটাক হচ্ছে না আপনার হার্টের কোনো প্রবলেম না অন্য কোথাও শরীরের সমস্যা, সেইটা আপনি বুঝবেন না, সেটা বুঝবে কিন্তু আপনার ডাক্তারবাবু। কাজেই যদি এরকম প্রবলেম ফেস করেন, সেটা আদৌ প্যানিক অ্যাটাক কিনা সেটা জানার জন্য খুব তাড়াতাড়ি আপনি নিজের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। স্যার, প্যানিক অ্যাটাক কি কিউরেবল? হ্যাঁ, সম্পূর্ণভাবে। সেটা একটা পৃথক প্যানিক অ্যাটাক হোক কোনো সিচুয়েশনে, কি প্যানিক ডিসঅর্ডার। এটা একটি অ্যাংজাইটি ডিসঅর্ডার, আগেই বলেছি, এবং এটা সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট সম্ভব। ওষুধের মাধ্যমে, কাউন্সেলিং এর মাধ্যমে, বিভিন্ন রকমের এক্সারসাইজ, যেমন ধরুন যোগাসন, প্রাণায়াম, প্রত্যেকদিন নিয়ম করে ০.৫ ঘন্টা বা ৪৫ মিনিট হাঁটা, রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা, এবং অবভিয়াসলি অ্যালকোহল স্মোকিংটা কমপ্লিটলি এলিমিনেট করা, মানে সুস্থ একটা লাইফস্টাইল লিড করাটা ভীষণ জরুরি। কিছু এক্সারসাইজ থাকে যেমন মাসেল রিল্যাক্সেশন এক্সারসাইজ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, যেগুলো আপনার সাইকোলজিস্ট বা কাউন্সিলর আপনার সঙ্গে আলোচনা করবেন। ওষুধের সাথে, কাউন্সেলিং এর সাথে, এক্সারসাইজের সাথে এবং একটা সুস্থ জীবনযাত্রার সাথে প্যানিক অ্যাটাক বা ডিসঅর্ডারকে সারানো সম্পূর্ণ রকমভাবে সম্ভব। কিন্তু ওই যে বললাম, শুরুতেই আইডেন্টিফাই করা দরকার যে কোনটা প্যানিক অ্যাটাক আর কোনটা অন্যান্য কোনো মেডিকেল প্রবলেম থেকে হচ্ছে, এবং সেই জন্য যদি এরকম সিমটম হয় কখনো নেগলেক্ট করবেন না। ধন্যবাদ ডক্টর দেবাঞ্জন ব্যানার্জিকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান ডক্টর দেবাঞ্জন ব্যানার্জির অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এই উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে। আর এই উপকার অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে। তো যান, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন, রেজিস্টার করুন, এবং রেজিস্টার করতে কোনো রকম সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার আপনাদের সবাইকে, আমাদের সাথে ছিলেন এই খুব ইম্পর্ট্যান্ট বিষয়টিতে। উপকারকে ধন্যবাদ এই টপিকটা নিয়ে আলোচনার জন্য। এবং আমি তো আগেই বলেছি আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালসে রয়েছি। এছাড়াও আমার চেম্বার রয়েছে উত্তর কলকাতা দমদম, দক্ষিণ কলকাতা যাদবপুর, এবং ব্যারাকপুর, সোদপুর, ব্যান্ডেল, এই সমস্ত এরিয়ায়। যদি আপনারা কেউ দেখাতে চান তাহলে অবশ্যই যেরকম বলা হলো উপকার অ্যাপের মাধ্যমে আপনারা দেখাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।